ওর নামটা কি সেটাই বলবো এখন। এত রোস্টিং কেন হচ্ছে আমাদেরকে নিয়ে? সুমিকে তো সবসময় দেখি ট্রেন্ডিং এ থাকতে। 6 মাস পর পর দেখি ট্রেন্ডিং। রিভিলটা আজকে হয়েই যাবে। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং এন্ড মজাদার হতে চলেছে। কোনো ইচ্ছা ছিল না আজকে ভিডিওটা শুট করার জন্য, দুজনারই এত কন্ট্রোভার্সি নেওয়াটা অনেক মজা লাগছে। আর গরম লাগছে, তোমার মজা লাগছে, আমার গরম লাগছে। কেন, কি গরমে? কদিন পর পরই দেখছি যে ভাই ট্রেন্ডিং, কদিন পর পর সুমি রয় অন ট্রেন্ডিং, কদিন পর পর সুমি রয়কে নিয়ে রোস্ট। বেসিক্যালি আজকে ওর নামটা আমরা রিভিল করবো, ঠিক আছে? আর এই যে চ্যানেলটা দেখছো তোমরা, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল, যেখানে হচ্ছে আমি আর ও মিলে খুব ধামাকেদার ইন্টারেস্টিং কাইন্ড অফ ভিডিও শুট করব। তোমার আমার যত ভিডিও সবাই এই চ্যানেলেই দেখতে পারবে। আগে চ্যানেলগুলো বেসিক্যালি ওটা হচ্ছে আমার লাইফস্টাইল চ্যানেল, আমি গেট রেডি করছি বা আমি কোনো ড্রেস দেখাচ্ছি ওইসব। আর বেসিক্যালি দুজনা মিলে যে ঘুরবো ফিরবো, দুজনা মিলে দুজনার কোনো কন্টেন্ট। তো স্পেশালি এই চ্যানেলটা আমাকে ক্রিয়েট করে দিয়েছো। সো এখন আমরা কিছু রোস্টিং ব্যাপারে কথা বলে, তাই তো? রোস্টিং হচ্ছে সব বিষয় নিয়ে। আমার যখন প্রথম রোস্ট স্টার্ট হয়েছিল, তারও আগের কথা বলছি, তখন আমি নিজে রোস্টিং তো খুব পছন্দ করতাম। কিন্তু এখন রোস্ট ব্যাপারটা এমন হয়ে গেছে পার্সোনাল অ্যাটাক করে আর পার্সোনাল জিনিস নিয়ে রোস্টিং করে, এটা হচ্ছে ব্যাপার। আর আগে যে রোস্টার গুলো ছিল, যেমন যারা ফেমাস রোস্টার আছে, নাম করা রোস্টার, সবাই এখনো পর্যন্ত কেউ পার্সোনাল অ্যাটাক করে না, আর তারা ফ্যামিলি নিয়ে টানে না, পার্সোনাল ইস্যুস নিয়ে টানে না। এখনকার রোস্টার গুলো কি হয়, কিছু না জেনে বুঝে, কিছু না করে ভিডিও দিয়ে ওরা অনেক কিছু ভেবে ফেলে, আর ওরা যা ভাবে তাই ভিডিওতে বলে ফেলে। যা ভাবে বলে না, যে যা বলে লোকের কথা শুনে ঘরে আগুন দেওয়ার মতন করে। মানে কি, কোনোটা সে যাচাই করবে না, কিছু দেখবে না, যে যা বলছে সেটা দেখে নিচে। আমার সাথে কন্ট্যাক্ট করতে পারতো, জিজ্ঞাসা করতে পারতো। হ্যাঁ, এমন রোস্টার আছে যারা আমার সাথে কন্ট্যাক্ট করে, আগের কিছু কিছু রোস্টার এমন যারা না জেনে বুঝে আগে থেকে একটা বলার দরকার বলে দিলাম। আর তো ওরা তো জানে যে আমরা যাকে নিয়ে রোস্ট করব তাদের কমেন্ট বক্সে দিয়ে এসে অডিয়েন্সরা এসে বলবে, ওরা তো খুশি হয়ে যায়। হ্যাঁ, আমরা একটা পাঞ্চ লাইন দিয়ে দিলাম, ওটা গিয়ে ওর অডিয়েন্স ওর কমেন্টের বক্সে ভরবে। বেসিক্যালি সত্যি বলতে মন থেকে একটা কথা বলছি, যে সবার লাইফে বিভিন্ন ধরনের সিচুয়েশন দুজন ফেস করে। এবার আমরা লাইফস্টাইল ব্লগার, আমরা হয়তো কিছু কিছু শেয়ার করি, অনেক কিছু মানে শেয়ার করি না ভাই, এটা সব আমাদের মনের মধ্যেই আছে, বা আমরা ওটা পার্সোনালি রাখি যে এইগুলো শেয়ার করা উচিত নয়। একটা ভিডিওতে বলেছিলাম যে আমি ডিপ্রেশনের মধ্যে ছিলাম এক সময়, খুব বাজে সিচুয়েশনের মধ্যে কেটেছিল। অনেকে বলে যে ভিডিও তো পোস্ট করেই গেছো, আরে ভিডিও পোস্ট করে গেছে, যেগুলো ছিল সেগুলো তো পোস্ট করেই যাবো, তাই না? তখন আমি যদি আমার ডিপ্রেশনের কথা যদি আমি চ্যানেলটাকে বন্ধ করে রাখি, ভিডিও পোস্ট না করি, তাহলে কি করে আমার চ্যানেলটা এগাবে? তাহলে এত কষ্ট করে 4-5 বছর খেটে যে চ্যানেলটাকে এত ভালো করে গ্রো করেছি, তাহলে সেগুলো কি হবে? তাহলে ডিপ্রেশন থাকে বা আমার মন খারাপ হলে আমি ভিডিও পোস্ট করে নাও দিন, এরকম কোনো ব্যাপার নেই। যারা ফানি ভিডিও করে তাদের মনে বেশি দুঃখ থাকে ভাই, বাড়িতে বসে অনেক টাইপের ওরা মানে ডিপ্রেশনে ভোগে বা অনেক টাইপ লাইফে স্ট্রাগল করার পরেও তারা ওই ভিডিও পোস্টের দিন বা ওদের মাথায় থাকে যে আমাদের ভিডিওগুলো ক্রিয়েট করতে হবে, পোস্ট করতেই হবে, সবকিছু শেয়ার করা যায় না। এবার এখন সবাই বলবে কি রোস্টিং তাহলে কি তোমাদের গায়ে লাগছে না? রোস্ট আমার গায়ে লাগছে না, আমাকে নিয়ে যত খুশি রোস্ট করো, আমি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু একটা রিকোয়েস্টই করবো, রোস্ট করো, ভালো রোস্ট করো। আমার ফ্যামিলি তুলে বা এর ফ্যামিলি তুলে কেউ কোনো রোস্ট করবে না। পার্সোনাল অ্যাটাক করা এগুলো খুব বাজে জিনিস। মানে আমি এটাও বলছি যে যেরকম রোস্ট করছি করুক, আমাকে আর লিংক দিক, আমি দেখবো, কিন্তু কোনো পার্সোনালি ফ্যামিলি তুলে কোনো অ্যাটাক যেন না হয়। সেটাই, রোস্টিংও একটা কন্টেন্ট। আমি রেসপেক্ট করি সকল রোস্টারদের যে হ্যাঁ, রোস্টিং একটা কন্টেন্ট, ওটা একটা আলাদা, যেমন লাইফস্টাইল ব্লগ তেমন রোস্টিং। কিন্তু যাচাই করে, অনেক সময় কি হয়েছে না হয়েছে সব যাচাই করে, সবাই এক সাইডে বিচার করছে, ওই একদিক দেখেই সবাই আমাদের সবাইকে জাজ করছে যে ওইটা তাহলে ঠিক, হয়তো এটা ভুল, কিন্তু কেন ওটা হয়েছে সেটা কেউ বুঝতে পারছে না। ব্যাপারটা ঘটে গেল প্রায় 5-6 মাস হয়ে গেল। পিছনের জিনিস টেনে লাভ নেই, এখন সামনে যেটা চলছে সেটাই চলো। সত্যি বলতে রোস্টিং এর জন্য সবসময় আমার জন্য ভালো কিছু হয়েছে। আমি 2-3 বছর ইউটিউবে স্ট্রাগল করে গেছি, কিন্তু কোনোদিনও সাকসেস হয়নি। বাট হট করে ওই ভিডিওটা ইন্টারন্যাশনালি আমি করিও নি। শ্রাদ্ধ বাড়ির ভিডিও, তোমরা অনেকে বলো শ্রাদ্ধ বাড়ির ভিডিও করে ভাইরাল হয়েছে, হ্যাঁ, ওই ভিডিওটা আমি ইন্টারন্যাশনালি করিনি, আমি নর্মাল ভাবে ভিডিওটা করেছিলাম। তো ভিডিওটা ভাইরাল চলে গেছে। তারপরে প্রচুর রোস্ট হয়েছিল। প্রথম রোস্ট গুলো খুব খারাপ লাগতো, কান্না করতাম ভাই, কিছু খারাপ ছিল না কিন্তু তাও কান্না করতাম, এমন কেন বলছে, লোকজন কেমন ভাববে। কিন্তু তারপর যখন দেখলাম যে রোস্টিং এর ফলে আমার চ্যানেলটাকে লোকজনের চোখে পড়ছে, চ্যানেলটা গ্রো করছে, অনেক সাবস্ক্রাইবার বাড়ছে বা ভিউজ আসছে, তখন আমার ভালো লাগতো যে রোস্টিং আর দেখবো না, কোনো রোস্ট আমি দেখতামই না। আমার নামে যারা ভিডিও করতো আমি কোনো ভিডিও চেক করতাম না, আমি নিজের কমেন্ট বক্স চেক করতাম না, আমি নিজে পরপর ভিডিও পোস্ট করে গেছি সেই করে কদিনের মধ্যে হয়েছিল 1 লাখ সাবস্ক্রাইবার, 1 মিলিয়ন সাবস্ক্রাইব হতেও খুব কম টাইম লেগে গেছিল। এইভাবে আমি অডিয়েন্স গেইন করে গেছি। তো অবশ্যই কিছু তো আমার মধ্যে ছিল যার কারণে সবাই আমাকে ভালোবাসে। এরকম তো না যে সারা জীবনে আমি ভংচুং ভিডিওই করে গেছি, এরকম কোনো কিছু না। তুমি বুঝছো, আমি শুনছি, কারণ তোমার বড় ফ্যান আমি, তোমার ভিডিওতে দেখে এখন সামনাসামনি পড়ছো সেটা দেখছি। এটা কি বললা? ঠিকই। সো আমরা এটাই বলবো সকল রোস্টারদের যে একদিকে যাচাই না করাই আমার মনে হয় ভালো। আর তারপরে যদি তোমার মনে হয় যে হ্যাঁ যাচাই করবে, একদিকে যাচাই আমরা করো, কিন্তু পার্সোনাল অ্যাটাক
প্লাস একটা মেয়ের ক্যারেক্টার তুলে কথা বলছো, প্লাস ফ্যামিলি তুলে কথা বলছো, এইসব করো না। সেকেন্ড কোশ্চেন, যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, যে মিস্টারের নামে প্রচুর প্রচুর ফেক আইডিস ওপেন হয়েছে, কি বলতে চাও? ভাই মেয়েরা লিটারালি, আমি বলছি, কিছু কিছু মেয়েরা আমার কমেন্ট বক্সে না চ্যাটস দিচ্ছে ওর সঙ্গে কথা বলা, ঠিক আছে, টোটালি ফেক আইডি, কে না কে ক্রিয়েট করেছে। আমার দেখলে কি হাসি লাগে, ওকে ও নাকি এসএমএস করেছে হাই, তারপরে হাই হাই সবই আছে না কিরকম টাইপের, মানে শুধু শুধু ফেসবুকে না, ইনস্টাতেও আমার আইডি হয়ে ইনস্টাতেও ওর গেছে। আইডি হয়ে গেছে, মানে ও যে ফটোগুলো প্রোফাইলে পোস্ট করে সেই প্রোফাইলের ফটোগুলো ক্লিক নিয়ে লোকজন ফেক আইডি ক্রিয়েট করে মেয়েদেরকে এসএমএস করছে, আর সেই মেয়েগুলো বা হয়তো তারাই ক্রিয়েট করছে, ওই মেয়েগুলোই হয়তো ক্রিয়েট করেছে। আমার মনে হয় জানো কি, আমার মনে হয় কি জানো বলতো, ওই মেয়েগুলোই ক্রিয়েট করেছে, মেয়েগুলো ক্রিয়েট করে এসএমএস গুলো নিজে নিজে করে নিয়ে স্ক্রিনশট পাঠাচ্ছে, দেখো এই ছেলেটা দেখো আমাদেরকে এসএমএস করেছে, না একটা আলাদা ভাউ খাচ্ছে, মনে হচ্ছে আমি আকাশে উঠছে, মেয়েগুলো মনে করছে যে আমি আকাশে উঠছি, ঠিক আছে, আমি বিশাল একজন হয়ে গেছি যে আমাকে ওই ছেলেটা এসএমএস করছে, দেখলে তো মানুষ বোঝে জেনুইন কোনটা আর ফেক আইডি কোনটা। যে যদি আমার সঙ্গে পার্সোনালি কোনো শত্রুতা থাকে, আমার সাথে ভাই পার্সোনাল ভাবে কথা বল, কিন্তু এসব শত্রুতা না, তো কি বলবো এটা, ভালোবাসা তো, সে ভালোবাসা না না বন্ধু, শত্রু। কেউ পার্সোনাল সঙ্গে কথা বলছে না, এটা বলতে তো, যদি কেউ পার্সোনালি আমার সঙ্গে কথা বলছে তাহলে আমাকে এসএমএস করবে, আমাকে আমার জেনুইন আইডিতে এসএমএস করো, কেন ভাই ফেক আইডি খুলছো আমার নামে? এটাই, যে যদি আমার সাথে কোনো ভালোবাসা থাকে বা শত্রুতা থাকে, যেটাই থাকে, তুমি ভাই আমার সঙ্গে পার্সোনাল ভাবে কথা বলো। আমার নামে ফেসবুক খুলে, ইনস্টা খুলে এসব উল্টো পাল্টা, আমার কিন্তু এটা একদম পছন্দ না। আমি কোনো কিছুতে, আমি আগেও বলেছি, আগেরটাও বলেছি, যে আমি কোনো কিছুতে কিছু বারণ করি না। আমরা আমাকে নিয়ে ভেবেছিলাম রোস্ট যে করো, আমাকে নিয়ে রোস্ট করো, আমাকে নিয়ে যা বলো, আমি কিচ্ছু বলছি না। জাস্ট একটাই, যে আমার সম্বন্ধে বলছো বলো, কিন্তু আমার ফ্যামিলি নিয়ে বা আমার এই ফেক পার্সোনাল আইডি, লাইফ নিয়ে, ফেক আইডি ফেক খুলে আইডি নিয়ে, এইগুলো করো না। ফেক ফেস নিয়ে, বলো এটা বলো, ফেক ফেস নিয়ে Fake- থাম্বনেল যা ক্লিকবেট যা দিচ্ছে লোকজন, ক্লিকবেট, বয়ফ্রেন্ড রিভিল, নতুন বয়ফ্রেন্ড এক্সিস্ট। এতদিন আমার জন্যই লুকিয়ে রেখেছিল, আমি ফেসটা হ্যাঁ, লুকাতে বলেছি, আমি আমার চাইছিলাম নাম। যে আরো কদিন যাক, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবাই মানে এত উৎসাহিত হচ্ছে, মানে রোস্টিংটা আমার ভালো লাগছে না, মানে ওইসব পার্সোনাল অ্যাটাক নিয়ে রোস্টিং, এর জন্য ভাই রোস্ট, আমরা তারপরে আমার ক্লিয়ার নামে করতে চাই, মেন হচ্ছে যে আমার নামে এই ফেক ফেক আইডি আইডি গুলো। গুলো খুলছে, এটাও ব্যাপার খুব বাজে লাগছে, সবাই যেন রিভিল টাইম চলে এসছে। এবার হচ্ছে নাম রিভিলের পর্ব। এক বিকালে সবাই কমেন্টে দিচ্ছে যে অখিল বিশ্বাস, অখিল বিশ্বাস, অখিল বিশ্বাস। রাত 9টার পর থেকে দেখি মোর একটা ঘুরে গেল, হৃদয় বিশ্বাস, হৃদয় বিশ্বাস, হৃদয় বিশ্বাস। আচ্ছা, এর মধ্যে কি একটাও কি তোমার নাম? তোমার কি মনে হয়? তোমার কি মনে হয়? তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় একটাও কি তোমার নাম? তোমার কি মনে হয়? হুম, কি মনে হয়? আমি জানি না, আমি তোমার নামই জানি না, তোমার নামটা কি? এরকম কথা অখিল না হৃদয়? কি হলো? রিভিল, ইয়েস! বাবা, আমি ভাবতে পারিনি যে আমার অডিয়েন্সরা এভাবে মানে খুঁজে খুঁজে বার করবেই। মানুষের কত ফ্রি সময় আছে, তারা আমার ভিডিও থেকে ছোট্ট ছোট্ট ভিডিও স্ক্রিনশট নিয়ে ভিডিওর ফেস ম্যাচ করে হয়তো আমার পুরো ফ্রেন্ড লিস্ট ঘেটে দেখেছে কার সাথে ম্যাচ করে, তার প্রোফাইলে গেছে, প্রোফাইলে গিয়ে ঘেটেছে যে হ্যাঁ হালকা ম্যাচ করছে, তারপরে নিয়েছে, কি বলবো, ভালোবাসাগুলো আলাদা লেভেলস এর, মানে কি, যাই হোক, কিন্তু ফেস যেটা ভাবছো ওটা কিন্তু নয়। আসছে খুব তাড়াতাড়ি। তো ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হৃদয় সুমি সিরিজ, আর কিন্তু ফেসটা ডিফারেন্ট, তাই তো? দেখাবো ফেস? না, অনেক লোকের মানে ওই ফটো দিয়েছে কমেন্টে, আমি দেখলাম। বুঝি নামটা যখন বললাম, ফেসটা কি দেখাবো? ফেসটা হ্যাঁ, হুম? কালকে ভিডিও, ওয়েট, কালকে কালকে আসছি বিকালে। বিকালে আসছি আমরা ফেস নিয়ে, তাই তো? আর টাইম নেই, কারণ একটা সামনে আমাদের একটা স্পেশাল দিন, তাই তো? খুব তাড়াতাড়ি কি গো? আমাদের জন্য একটা অনেক স্পেশাল দিন গাইস। সবাই ভাবছে কি সুমির বিয়ে হয়ে গেছে, এটা কেন ভাবছে সবাই? না, তাহলে তোমারই তো খরচা বেঁচে গেল। কি করে গেসটা করলো যে সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে? কিন্তু এটা অন্য টপিকে, অন্য ভিডিওতে আসবে, এটা একটা আলাদা লেভেলের টপিক আছে, তাই না? প্রচুর আছে, প্রচুর আলিয়া, প্রচুর আছে। অনেক ইন্টারেস্টিং ভিডিওস আসবে, কোনো চাপ নেই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এন্ড নাম তো রিভিল হয়েই গেল। আমি একটা কথা বলি, এই চ্যানেলে প্রচুর হিস্ট্রি শুনতে পারবে, প্রচুর প্রচুর। তোমরা ভাববে কি যে এসব কি, মানে শুনলে মনে করবো যে একটা ভিডিও মিস করবে না, প্রচুর ইন্টারেস্টিং একটা আসছে। ভিডিওতে এমন এমন আমরা কথা, মানে এমন আমাদের স্টোরি গুলো রিভিল করবো না, জাস্ট ওয়াও হয়ে যাবে। যাই হোক, খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে আর জানিয়ে। আর বেসিক্যালি রোস্ট গুলো গায়ে লাগে না এটা বলবো, কিন্তু পার্সোনাল অ্যাটাক এন্ড ফ্যামিলি তুলে কথাবার্তা প্লিজ বলো না। কোনো রোস্টারকে সবাইকে বলছি যে এইসব কথা একদম বলো না, পার্সোনাল অ্যাটাক বা ফ্যামিলি তুলে। একদিকে জাজ করাও ঠিক না ভাই, অপর সাইডে কোনো ব্যাপার আছে তবেই গিয়ে সবকিছু খারাপ হয়েছে, এটা হচ্ছে কথা। তো যে রোস্ট করবে, যদি আমার পার্সোনালি কোনো কিছু জানতে চাই, আমার সঙ্গে কন্টাক্ট করুক, কথা আমি তাকে বলে দেবো। না না, আমি তাকে বলে দেবো। আমরা তাহলে এটাই করি, বুঝলে? আমার তো ইমেল আইডি দেওয়াই রয়েছে আমার মেইন চ্যানেলে, ঠিক আছে? ইমেল আইডি দেওয়া রয়েছে, ইমেল আইডিতে যাও, যারা রোস্ট করতে চাও, রোস্ট করলে আমাকে
ইমেল করো যে কি হয়েছে ব্যাপারটা বলো, আমি হালকা করে বলে দেবো, এন্ড তোমরা তাহলে একটা আইডিয়া পাবে যে কি হয়েছে না হয়েছে, তাহলে সেই বিষয় নিয়ে রোস্টিং করো, তাহলে খারাপ লাগবে না ভাই। একটা মেয়ের জিনিস নিয়ে বাজে কথা বলছো, তোমার বাড়িতে মা বোন আছে, তো একটা মেয়ের বিষয় নিয়ে তুমি বাজে কথা বলছো, সেটা একটা খারাপ বিষয় অবশ্যই। তারা তোমার অডিয়েন্সরা এসে মেয়েটাকে খিস্তি পারছে, বাজে বাজে কথা বলছে, তো সেটা সত্যিই খারাপ বিষয়। এন্ড আমি বলবো যে তোমরা যাও ইমেল করো আমাকে, জিজ্ঞাসা করো যে কি হয়েছিল সুমি, কি হয়েছিল, and আমি হালকা করে একটু না, বলে দেবো। একটা কথা একটা কি, জিমেল যদি না করে না করুক, কিন্তু ওই দুটো জিনিস ওদের কাছে রিকোয়েস্ট আমি আছি। ইমেল করো তো ভালো কথা, ইমেল করো, জিজ্ঞাসা করো যে কি হয়েছিল সুমি। তো যাই হোক, চলো, থ্যাংক ইউ সো মাচ গাইস। আজকে ভিডিও বেশি বড় করবো না, তাই না? কালকে দেখতে দেখো কালকে কালকে বিকালে। ফেস্টিভ্যাল। বাই গাইস, লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস, আই লাভ ইউ অল, বাই বাই।